বাঙালির ইফতার মানে যেন ছোলা, বেগুনি, পেঁয়াজু, মুড়িসহ হরেক রকম মুখরোচক পদের সমাহার। রোজাদারদের কথা চিন্তা করে দোকানিরাও সুস্বাদু ইফতারির আয়োজনে কোনো কমতি রাখেননি। প্রথম রোজা থেকেই রাজধানীর বেইলি রোডের বিভিন্ন দোকানে ছিল ইফতারির নানা পদ। পরিবারের সাথে ইফতার করতে আগেভাগেই ইফতার কিনছেন রোজাদাররা। বলছেন, প্রিয়জনের সাথে একসাথে ইফতারির আনন্দ সীমাহীন। সবাই একসাথে খাওয়াটাই আসলে হচ্ছে অনেক আনন্দকর একটা জিনিস। অ্যান্ড এবারে ইফতারে আমাদের প্ল্যান হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, তারপর ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রুটস, যেগুলো আছে আমরা নর্মালি খাই সবসময় ইফতারে, ওগুলাই প্ল্যান করব। তাছাড়া একটু ফালুদা, এরকম হাবিজাবি খাবার খেয়ে চেষ্টা করবো এবার তেলের খাবারগুলো কম খেতে। আজকের জন্য আমি খেজুর কিনে নিয়ে গেছি, কিছুটা খেজুর খাওয়ার ইচ্ছা আছে। আর তাছাড়া রুহাফজা এক বোতল কিনে নিয়েছি জিলাপির সাথে, কিছুটা জিলাপির সাথে। ভাজাপোড়ার মধ্যে আপনি বলতে পারেন যে ডিমের চপ যেটা, সেটা আমার খুবই পছন্দের। ডিমের চপটা আমি বেশ কয়েকটা পিস নিয়েছি। আর তাছাড়া বেগুনি যেটা, সেটাও আমার ফ্যামিলি সবাই খায়। বিক্রেতারা জানান, স্বাদের সাথে খাবারের মানের দিকেও নজর দিচ্ছেন তারা। আমাদের এখানে স্পেশাল তো হালিম, অবশ্যই বেইলি রোডের বিখ্যাত হালিম, আমাদের জিলাপিটা, রেশমি জিলাপিটা, কাবাবের আইটেমগুলো, স্পেশাল বিফ তেহারিটা, স্পেশাল মোরগ পোলাওটা, যেটা আমরা শুধু রমজানেই করি। তারপরে পেস্তা বাদামের শরবত থাকে, তারপরে আপনার কাবাবের আইটেম, কাশ্মীরি নান থাকে, কাশ্মীরি পরোটা থাকে। সব শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয় বেইলি রোডের ইফতার বাজারে মিলছে ৭০ রকম ইফতার। প্রথম রোজা থেকেই রাজধানীতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। মার্কেটগুলো সেজেছে রঙিন সাজে। ক্রেতা আকর্ষণে দোকানিরা পণ্যের পসরা সাজিয়েছেন হাল ফ্যাশন আর স্টাইলকে মাথায় নিয়ে। নানা নামে নারীদের টু পিস, থ্রি পিস নজর কেড়েছে ক্রেতাদের। ডিজাইন, হাতের কাজ, কাপড়ের মান বিচারে এসব পোশাক কিনতে গুনতে হবে ২,০০০ থেকে ১০,০০০ টাকা। অনেক আইটেমই আছে, যেমন হোসনেহারা, তারপর সাদাবাহার, তারপর যে গুজেল, মারিয়াম, অনেক রকমের আইটেম আছে। আর আমাদের সব রকমের নিম্ন বাজেট আছে, যেমন টু পিস ৩৪৯০ থেকে আমাদের শুরু। এখন আমাদের ঈদ উপলক্ষে হচ্ছে বেসিক্যালি পার্টি ওয়্যার কালেকশনগুলো আসছে। যেমন এইগুলো টু পিস আমাদের হচ্ছে ৪,৮০০ টাকা প্লাস ভ্যাট, অ্যান্ড 10% ফ্ল্যাট ডিসকাউন্ট আছে এগুলো সব কিছুর উপরে। এখানে 90% হচ্ছে গিয়ে আমাদের ঈদ কালেকশন। দেশি পণ্যের ভিড়ে ঠাঁই করে নিয়েছে ভারত ও পাকিস্তানি পোশাকও। শুধু কি নারীরা, শিশুরাও পিছিয়ে নেই কেনাকাটায়। বাবা মার সাথে রঙিন পোশাক কিনতে এসেছে তারাও। ভিড় সামলে আগেভাগেই শিশুদের পোশাক কিনছেন বাবা মা। সারারা কিনছি, আর একটা ফ্রক কিনছি, আর একটা থ্রি পিসের মতো একটা ড্রেস কিনছি। আগেভাগেই আসছি, যেহেতু শেষে আসলে এরকমের পাওয়া যায় না মনের মতো। আসছি এজন্য যে বাচ্চাদের জন্য কেনাকাটাটা আগেই করে ফেলি। রোজা বাড়ার সাথে বাড়বে ক্রেতা সমাগম, বাড়বে বিকিকিনি। রাজনৈতিক স্থিতিশীলতা আশায় কাটবে ব্যবসায়িক মন্দা, প্রত্যাশা দোকানীদের।